Good morning, girls of Bannerhatt Girls High School, class 12. Today we are on to our next class on the proposal. The proposal we have learned so far that a wealthy landowner named Lomov paid visit to another wealthy landowner, his neighbor Shubukov, with the intention of marrying Shubukov's daughter Natalia. But things, instead of making the proposal, they fall out over a piece of land. এরকম হলো যে শুভকব নাটালিয়াকে বলেনি যে ও তোমাকে প্রপোজ করতে এসছে, বলেছে ওই যে দেখো একজন ব্যবসায়ী এসছে কিছু জিনিস দেখাতে। হ্যাঁ, তো তারপরে ওই দেখে এসে দেখে লোমভ, নাটালিয়া ওই ভেবে এসে দেখে লোমভ, তারপর কথায় কথায় তাদের অক্সেন মিডো নিয়ে বিরাট গন্ডগোল লাগে। ওটা আমরা আগের ক্লাসে পড়েছি যে একদিকে বার্চুড নাটালিয়াদের, আরেকদিকে বার্ন্ট মার্শ নাটালিয়াদের, আর মাঝখানে এরকম ভাবে ঢুকে গেছে অক্সেন মিডো। তো ইসে বলছে, লোমভ বলছে অক্সেন মিডো আমাদের, আর নাটালিয়া বলছে কখনোই না, পুরো অঞ্চলটাই আমাদের। এই নিয়ে রাগারাগি হয়েছিল। তো এর মধ্যে আমরা পড়েছিলাম ওই যে সৌদের অবধি, I don't want anything of yours and I don't want to give up anything of mine, so there. না, এই অবধি আমরা পড়েছিলাম পেজ 76। হ্যাঁ, পেজ 76-এ। তাহলে সেখান থেকে আজকে আমরা পড়াটা আবার শুরু করব। নাটালিয়া যখন খুব স্ট্রংলি বলেছে যে না, ওই জমিটা আমাদের, জমিটা কখনোই আপনার নয়, তখন লোমভ বলে, নাটালিয়া ইভানোভনা, I don't want the meadows, but I am acting on principle. নাটালিয়া ইভানোভনা, ওই মিডোজটা আমার দরকার নেই, ওই ল্যান্ডটা আমার দরকার নেই, কিন্তু আমার একটা নীতি আছে, আমি নীতি নিয়ে কথা বলছি। If you like, I'll make you a present of them. যদি আপনি চান তাহলে আমি ওটাকে আপনাকে প্রেজেন্ট করে দেব, আপনাকে গিফট করে দেব, উপহার হিসেবে দিয়ে দেবো আমি। নাটালিয়া স্টেপাভনা, I can make you a present of them myself because they are mine. ওটা তো নাটালিয়া বলছে, ওটা তো আমি আপনাকে উপহার হিসেবে দিয়ে দিতে পারি, কারণ ওটা আমার। Your behavior, Ivan Vasilievich, is strange to say the least. আপনার ব্যবহার, আইভান ভ্যাসিলিয়েভিচ, ভীষণ অবাক লাগছে আমার, স্ট্রেঞ্জ, ভীষণ অদ্ভুত বলতে হয়। এটা নাটালিয়া বলছে। Up to this we have always thought of you as a good neighbor, a friend. এখন অবধি আপনাকে আমরা ভালো প্রতিবেশী এবং বন্ধু হিসেবেই ভেবে এসেছি। Last year we lent you our threshing machine, although on that account we had to put off our own threshing till November. গতবার আপনাকে আমরা থ্রেশিং মেশিন, ধান ঝাড়াই মেশিন, ধান ঝাড়াই করার মেশিন হয় ওদের, আমাদেরও হয়, সেই থ্রেশিং মেশিনটা ধার দিয়েছিলাম, যার জন্য আমাদের নিজেদের ধান ঝাড়াই আমাদেরকে নভেম্বর অবধি আমাদেরকে ধান ঝাড়াই হোক বা গম ঝাড়াই হোক বা যে কোনো ঝাড়াই মেশিন আর কি, যার জন্য আমাদেরকে আমাদের নিজেদের থ্রেশিংটা আমাদের নভেম্বর মাস অবধি বন্ধ করে রাখতে হয়েছিল। বাট ইউ বিহেভ টু আস অ্যাজ ইফ উই ওয়ার জিপসিজ। আর আপনি আমাদের সাথে এমন ব্যবহার করছেন যেন আমরা জিপসি, মানে যাযাবর, আজকে আছি কালকে নেই, এখানে আজকে এখানে কালকে ওখানে, এভাবে ঘুরে বেড়াই, আমাদের নিজেদের কিছু নেই, থাকার জায়গা, ঘর বাড়ি, ক্ষেত খামার এগুলো নেই, তাদেরকে জিপসি বলে যারা যাযাবর। এই জন্য বলছে যে আমাদের থ্রেশিং মেশিন নিয়ে গত বছর আপনি ঝাড়াই করলেন, যার জন্য আমরা নভেম্বরের আগে আমাদের ঝাড়াইয়ের কাজ করতে পারলাম না, আর আজকে আপনি এমনভাবে কথা বলছেন যে আমরা জিপসি। গিভিং মি মাই ওন ল্যান্ড ইনডিড, আমাকে আমার নিজের জমি দিচ্ছে, সত্যি বলেছে প্রেজেন্ট করে দেবো, সেজন্য বলছে যে আমার নিজের জমি আমাকেই দিচ্ছে, অদ্ভুত। নাও রিয়েলি দ্যাটস নট অ্যাট অল নেইবারলি, এটা কিন্তু সত্যি বলছে প্রতিবেশী সুলভ হলো না।
প্রতিবেশী সুলভ ব্যবহার না। In my opinion, it is even impudent if you want to know. এবং আমি বলি এটা একটা অসভ্যতা, নির্লজ্জ ব্যবহার যদি জানতে চান। তখন লোমব বলেছে, then you make out that I am a land grabber. তাহলে আপনি বলতে চান যে আমি জমি ছিনতাইকারী, land grabber? Madam, never in my life have I grabbed anybody else's land. দেখুন ম্যাডাম, সারা জীবনে আমি কখনো অন্য কারো জমি দখল করিনি। And I shan't allow anybody to accuse me of having done so. এবং আমি কাউকে অ্যালাউ করব না যে আমাকে ওরকম বলে কেউ অ্যাকিউজ করবে, দোষারোপ করবে। সেই দোষারোপ করতে আমি অ্যালাউ করব না কাউকে। আমি কোনোদিন কারো জমি কেড়ে নিইনি। কুইকলি স্টেপস টু দ্য ক্যারাফে অ্যান্ড ড্রিঙ্কস সাম মোর ওয়াটার। ওই তাড়াতাড়ি গিয়ে ওই জলের যে এটা রাখার জায়গাটা ক্যারাফে, ওখান থেকে জল ঢেলে নিয়ে খেলো। Ox and meadows are mine. জল খেয়ে নিয়ে গ্লাসটা রেখে বলো, Ox and meadows আমার। ন্যাটালিয়া বলি, ইটস নট ট্রু, দে আর আওয়ার্স। এটা সত্যি কথা না, ওটা আমাদের, আমাদের। মাইন। লোমব বলল আমার। ন্যাটালিয়া বলছে, ইটস নট ট্রু, সত্যি কথা নয় এটা। আই উইল প্রুভ ইট, প্রমাণ করে দেবো। I will send my mowers out to the meadows these very days. আমি এক্ষুনি আমার ঘাস কাটার লোকদের, মোয়ার, মো, MOW, মো, মো মানে হচ্ছে ঘাস কাটা, হ্যাঁ, MOW, মো, মো মানে হলো ঘাস কাটা, আর মোয়ার হচ্ছে যারা ঘাসুড়ে, ঘাস কাটে। হ্যাঁ, আমি আজকেই আমার ঘাসুড়েদেরকে ওই জমিতে পাঠাচ্ছি ঘাস কাটার জন্য। হোয়াট? লোমব বলে, কি? ন্যাটালিয়া বলছে, মাই মোভার্স উইল বি দেয়ার দিস ভেরি ডে। আমার ঘাসুরেরা আজকেই, দিস ভেরি ডে মানে আজকেই ওখানে যাবে। আই উইল গিভ ইট টু দেম ইন দ্য নেক। আমি ওদের গলা ধাক্কা দিয়ে বের করে দেবো, লোমব বলছে। ন্যাটালিয়া, ইউ ডেয়ার? সাহস থাকলে করো তো দেখি। ইউ ডেয়ার? লোমব ক্লাচেস অ্যাট হিজ হার্ট, বুক চেপে ধরে। Ox and meadows are mine. You understand? Mine. Ox and meadows আমার, বুঝতে পেরেছেন? আমার। Please don't shout. You can shout yourself hoarse in your own house, but here I must ask you to restrain yourself. তো চেঁচাবেন না। আপনি নিজের বাড়িতে চেঁচিয়ে চেঁচিয়ে গলা ভেঙে ফেলতে পারেন। হোর্স, হোর্স মানে হচ্ছে গলা ভেঙে যাওয়া। তাই বলছে যে এখানে চেঁচাবেন না, নিজের বাড়িতে চেঁচিয়ে গলা ভেঙে ফেলুন, কোনো ব্যাপার না। কিন্তু এখানে আপনার নিজেকে সংযত হতেই হবে। রেস্ট্রেইন ইয়োরসেলফ। রেস্ট্রেইন মানে হচ্ছে সংযত হওয়া। এখানে আপনার নিজেকে সংযত করতেই হবে। If it wasn't, madam, for this awful excruciating palpitation, if my whole inside wasn't upset, I would talk to you in a different way. বলে, যদি না ম্যাডাম আমার এই বুক ধরফড়ানিটা থাকতো, প্যালপিটেশন, এই বিচ্ছিরি, এক্সক্রিশিয়েটিং, যন্ত্রণাদায়ক, অত্যন্ত কষ্টকর এই বুক ধরফড়ানিটা থাকতো, যদি না আমার ভেতরটা একদম একদম কষ্টকর হয়ে যেত, আপসেট হয়ে যেত, ভেতরে এত কষ্ট না হতো, তাহলে আজকে আপনার সাথে আমি অন্যভাবে কথা বলতাম, ইন এ ডিফারেন্ট ওয়ে, অন্যভাবে কথা বলতাম। অক্স অ্যান্ড মিডোজ আমার। ন্যাটালিয়া বলল, আমাদের, আমার, আমাদের, আমার। এইসব চিৎকারের মধ্যে চুবুকা বেশি ঢুকেছে। বলছে, হোয়াটস দ্য ম্যাটার? হোয়াট আর ইউ শাউটিং অ্যাট? চুবুকাপ তো ভাবে যে ওরা প্রেমের কথা বলছে বোধহয় এতক্ষণে, বিয়ের প্রপোজাল হয়ে গেছে, দুজনে মিলে বোধহয় প্রেমের কথা বলছে। ওদের যে এই অবস্থা তা তো চুবুকাপ আবার জানে না। চুবুকাপ ঢুকে বলেছে, কি হয়েছে? হোয়াটস দ্য ম্যাটার? হোয়াট আর ইউ শাউটিং অ্যাট? কি নিয়ে ঝগড়া করছো? কি নিয়ে চেঁচামেচি করছো? ন্যাটালিয়া বলছে, পাপা, please tell this gentleman who owns Green Meadow, we or he? বলছে, পাপা, এই ভদ্রলোককে একটু বলে দাও তো, গ্রিন মিডোজ এর মালিক কে? Who owns Green Meadows? গ্রিন মিডোজ এর মালিক কে? আমরা না উনি? শুভকপ লোমবের দিকে তাকিয়ে বলছে, ডার্লিং, the meadows are ours. বলছে, ডার্লিং, প্রিয়, মিডোজটা তো আমাদের। লোমব, but please, Stepan Stepanovich, how can they be yours? কিন্তু প্লিজ স্টেপান স্টেপানোভিচ, এটা আপনাদের কি করে হতে পারে? ডু বি এ রিজনেবল ম্যান। একটু যুক্তি দিয়ে ভাবুন। রিজনেবল, যুক্তি দিয়ে ভাবা।
রিজন মানে যুক্তি, কারণ। কারণ একটু কারণ দিয়ে কার্যকারণটা যুক্তি দিয়ে ভাবুন একটু। মাই aunt's grandmother gave the meadows for the temporary and free use of your grandfather's peasants. আমার মাসির দিদিমা আপনার আপনার ঠাকুরদাদার কৃষকদেরকে ওটা ফ্রিতে ইউজ করতে দিয়েছিলেন। দ্য পিজেন্টস ইউজ দ্য ল্যান্ড ফর 40 years. ওই পিজেন্টরা, কৃষকরা 40 বছর ধরে ওই ল্যান্ডটাকে ব্যবহার করেছে, and got as accustomed to it as if it was their own. এবং ওরা এমন অভ্যস্ত হয়ে গেছে 40 বছর ধরে ওই জমিটাকে ব্যবহার করতে করতে যে এটা যেন ওদেরই। ওরা এরকম একটা ভাবতে শুরু করেছে। When it happened that, যখন এরকম হলো যে, চুবুকভ, এক্সকিউজ মি মাই প্রেশাস, আমাকে মাফ করো সোনা, you forget just this, that the peasants didn't pay your grandmother and all that because the meadows were in dispute and so on. একটু মনে করো, ওই যাকে বলে তোমার ওই দিদিমা ঠাকুমা কি যেন, ওদেরকে আমার কৃষকরা কোনোদিনও কোনো পয়সা টয়সা দেয়নি ওইসব আর কি। আর কারণ ওই ল্যান্ডটা নিয়ে নিজেদের মধ্যে ওই ঝগড়াঝাটি কি বলে সব ওইসব ছিল। And now everybody knows that they are ours. এখন সবাই জানে যে ওগুলি আমাদের। It means that you haven't seen the plan. ও বোঝা যাচ্ছে যে তুমি প্ল্যানটা দেখোনি। প্ল্যান মানে যে যেটা প্ল্যান করা থাকে কাগজে ভাগাভাগি করে লেখা থাকে কোন জমিকার, তুমি প্ল্যানটা দেখোনি। I will prove to you that they are mine. আমি প্রমাণ করে দেবো আপনাকে যে ওগুলো আমার। You won't prove it, my darling. তুমি এটা প্রমাণ করতে পারবে না আমার সোনা। I shall, আমি করবই। চুবুকভ তখন বলছে, Dear one, why yell like that? আরে বাচ্চাটা, ওকে চেঁচাচ্ছ কেন? ইয়েল মানে চেঁচানো, করে চেঁচানো। বলছে চেঁচাচ্ছ কেন? You won't prove anything just by yelling. চেঁচালে কোনো কিছুর প্রমাণ হয়ে যায় না। I don't want anything of yours. তোমার কোনো কিছু আমি চাই না। And don't intend to give up what I have. এবং আমার যা আছে তা দিয়ে দেওয়ারও কোনো মন আমার নেই। ইন্টেন্ট মানসিকতা, চিন্তা, কোনো ইচ্ছে আমার নেই। তোমার জিনিস আমি চাই না, আমার জিনিস আমি তোমাকে দেওয়ার আমার কোনো ইচ্ছা নেই। Why should I? And you know, my beloved, that if you propose to go on arguing about it, I'd much sooner give up the meadows to the peasants than to you. There. আর আমি দেবই না কেন তোমাকে? আর একটা কথা শোনা বা আমার প্রিয় বাচ্চা, দেখো তুমি যদি এইরকম চেঁচামেচি করতেই থাকো, তর্ক, আর্গুইং মানে তর্ক, এইরকম তর্ক যদি তুমি করতেই থাকো, তাহলে আমি বরং ওই জায়গাটা আমার কৃষকদেরকে দিয়ে দেবো। ওই যে তোদের বলেছিলাম প্রথম দিন সার্ফরা ছিল দাস, তারপর থেকে তারা কৃষক হলো, কিন্তু তারা জমির অধিকার মালিকানা তাদের ছিল না। তারা জমিদারের জমিতে চাষ করতো, খেত, মানে যা ফসল ফলতো তার থেকে একাংশ নিজেরা রাখতো, একাংশ জমিদারকে দিত। খুবই অল্প নিজেরা পেত, জমিদারকে বেশি দিত। এইভাবে থাকতো, বা কখনো জমিদার মজুরি দিত ওদের কাজের জন্য, এরকম ব্যাপার ছিল বলেছিলাম প্রথম দিন। তো সেই রকমই তুমি যদি এইরকম চেঁচামেচি করো, তাহলে আমি বরং আমার কৃষকদেরকে ওই জমিটা লিখে দিয়ে দেবো। তোমাকে দেওয়ার চাইতে আমি কৃষকদেরকে দিয়ে দেবো। No, there, no. I don't understand. How have you the right to give away somebody else's property? আমি বুঝতে পারছি না, অন্য কারো সম্পত্তি আর কাউকে দিয়ে দেওয়ার ক্ষমতা আপনার কোথা থেকে আসে? How have you the right to give away somebody else's property? Property, সম্পত্তি, somebody else's, অন্য কারো সম্পত্তি আর কাউকে দিয়ে দেওয়ার অধিকার, রাইট আপনার কোথা থেকে আসে? চুবুকভ, you may take it that I know whether I have the right or not. তুমি এটা ধরেই নাও যে আমি জানি যে আমার অধিকার আছে কি নেই। Because, young man, I am not used to be spoken to in that tone of voice and so on. কারণ হে যুবক,
ইয়াং ম্যান, ওই যে কি বলে যে যে এরকম গলার আওয়াজ, সো অন কথাটা বলছে, ওই জন্য বলছি এভাবে করে যে এই যে, আর ওই যে কি বলে যে এই যে গলার আওয়াজ, এইরকম আওয়াজ করে আমার সাথে কথা বলাটা আমি ঠিক পছন্দ করি না, বুঝলে? I, young man, am twice your age. আমি ছোকরা তোমার বয়সে ডবল, twice as your age, twice দুগুণ, তোমার বয়সে আমি দ্বিগুণ, and ask you to speak to me without agitating yourself and all that. এবং তোমাকে আমি বলছি যে agitating মানে রেগে গিয়ে উত্তেজিত হয়ে, নিজেকে রেগে উত্তেজিত করে কথা না বলে ওই রকম ভাবে একটু ভদ্রভাবে আর কি, ওই আর কি কথা বলো। No, you just think I am a fool. You just think I am a fool and want to have me on. না, আপনি ভাবছেন যে আমি একটা বোকা এবং আমাকে ওইভাবে করে আপনি চালনা করতে চাইছেন। You call my land yours. আমার জমিকে আপনি নিজের জমি বলছেন, and then you want me to talk to you calmly and politely. আর চাইছেন যে আমি আপনার কাছে খুব শান্তভাবে নম্রভাবে কথা বলি, calmly and politely, শান্তভাবে নম্রভাবে কথা বলি। Good neighbors don't behave like that. ভালো প্রতিবেশীরা তো এইভাবে কথা বলে না, এইরকম ব্যবহার করে না। বিহেভ করা, ব্যবহার করা, ভালো প্রতিবেশীরা তো এরকম ব্যবহার করে না। Stepan Stepanovich, you are not a neighbor, you are a grabber. আপনি প্রতিবেশী নন, আপনি ছিনতাইকারী, গ্র্যাবার, আগ্রাসন করার লোক। আচ্ছা, এই অবধি পড়া থাক, পরেরটা পরবর্তীতে হবে। তাহলে তোমরা দেখো এটার থেকে যে তখনকার দিনের জমিদাররা, রাশিয়ান সোসাইটিতে তখনকার দিনের জমিদাররা, they were so greedy and they were so much involved in money making that they didn't pay any attention or any respect to other human values and interests. Normal human emotions are meaningless to them. They only knew money and how to make more money. For money making, they didn't have any scruples. They could try to snatch others' property. They could try to grab others' land. They could go to any extent. যে সে বিয়ে করতে এসছে, কথা বিয়ের কথা ভাববে, marriage is a very respectful and a very emotional institution. Marriage is an institution. We must respect and we must revere to it. আর স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা is not only based on love, this is also respect. A husband and a wife not only love each other but also respect each other. Then if a beginning of a marriage, if a proposal starts in this way, where can the marriage lead to? যে এরকম অবস্থা থাকলে কি হতে পারে? And the Lomov, the idiot, he knows that Shubukov had that only daughter, Natalia Stepanovna. Natalia is her only daughter. So after Shubukov's death, it is Natalia who is going to inherit all the property. Then all those Birchwood and Oxford Meadows and Burnt Marsh will be the same. আর এই বুদ্ধি নিয়েই কিন্তু লোমভ এসছে তাকে বিয়ে করতে। He has this intention in him. যে নাটালিয়াকে বিয়ে করলে গোটা জমিদারিটাই আমার, ঠিক পাশে জমিদারিটা, সুতরাং গোটা জমিদারিটাই আমার হয়ে যাবে, এটা ভেবেই কিন্তু সে এসছে, লোমভ এসছে। তো যাই হোক, এদের চরিত্রটার একটা ঝলক আমরা এই জায়গা থেকে পাচ্ছি, যে তাদের এখানে অ্যান্টন চেকভ criticizes the wealthy people of Russia of the time, how much greedy they were, and for their greed they could forget any emotion, any relationship. ঠিক আছে, এই অবধি থাকলো, খুব ভালো করে রিডিং পড়বে। See you in WhatsApp. Bye.